বছরের বিভিন্ন দিনে পালিত হয় বেশ কয়েকটি দিবস, যার মধ্যে অন্যতম আন্তর্জাতিক নারী দিবস। ৮ই মার্চ এই বিশেষ দিনটি পালিত হয় বিভিন্ন অনুষ্ঠানের মধ্যে দিয়ে। সমাজের বিভিন্ন ক্ষেত্র জুড়ে থাকা নারীদের চোখে এই দিনটির তাৎপর্য কতটা, কিংবা তারা কি চাইছেন, তারই খোঁজে বঙ্গভাবনা। 50তম নারী দিবস, বিশ্ব নারী দিবস। এই দিনটি অনেক কিছু ভাবনার অবকাশ দেয়, আমাদের অনেক কিছু কথা মনে করিয়ে দেয়। দেখুন, আমরা খুবই ভাবিত বর্তমানে সামাজিক পরিকাঠামো নিয়ে। মায়েরা, নারী বলতে মাদের কথা আমি বলছি, মাদের বিশাল ভূমিকা ভবিষ্যৎ প্রজন্মকে রক্ষা করার। কোন দিন আসতে চলছে আমরা কিছু বুঝতে পারছি না। মাদের পুরো মাতৃ জাতিকে তথা মহিলাদের বিশেষভাবে ভাবতে হবে আগামী সমাজ কীরকমভাবে চলবে, আগামী পৃথিবী কেমনভাবে তাদের শিশুদের বড় করবে। এখনই শিশুরা খুব একা, ছোটো ছোটো ফ্যামিলিতে মায়েরা খুব ব্যস্ত, বাবারা ব্যস্ত। ওদের জন্য আমাদের কোয়ালিটি টাইম যেটা বলি আমরা, সেটা কিন্তু রাখতেই হবে। মায়েরা ইচ্ছে করলে, মায়েরা দশভূজা, কখনো অষ্টাদশ পূজা, তারা ইচ্ছে এত শক্তি যাতে তারা ইচ্ছে করলেই তারা ইচ্ছে মতো পৃথিবীকে স্টিয়ার করতে পারেন, ঘোরাতে পারেন। আমার স্বনিবদ্ধ অনুরোধ সমস্ত মহিলাদের, আমার মেয়েদের, আমার বোনেদের, আমার যারা অগ্রজা আছেন তাদের, তারা যেন ভবিষ্যৎ পৃথিবীর কথা ভেবে একটা সুন্দর সঠিক রূপরেখা পৃথিবীর সামনে রাখেন, যা সারা পৃথিবীতে সব দেশে গৃহীত হবে। নারী ছাড়া তো সমাজ এগোতে পারে না, এটা অবশ্যই সমাজের একটি বিশেষভাবে ইতিবাচক দিক, যার দ্বারা আগামী প্রজন্মের যারা মহিলা, যারা শিশু, যারা নারী, তারা সকলেই কিন্তু উপকৃত হবে। তারা কিন্তু এগিয়ে যাবার একটা আলো দেখতে পাবে, একটা পথ দেখতে পাবে। কোনো দিনই কখনো একটা দিনের মধ্যে, যে কোনো ডে কখনো একটা দিনের মধ্যে সেটা কনফাইন্ড বা সীমাবদ্ধ থাকতে পারে না। তার ব্যক্তি সারা বছর ব্যাপী, সে উইমেন্স ডে বলুন, ফাদার্স ডে বলুন, মাদার্স ডে বলুন, যে কোনো ডে। কারণ প্রতিদিন যদি আমরা নারীকে সম্মানিত করি, প্রতিদিন যদি তাদের চলার পথকে আমরা সম্মানিত করতে পারি, তাহলে কিন্তু সমাজ এগিয়ে যাবে। কোনো একটা দিনে তাদেরকে সম্মানিত করলে কিন্তু সমাজ এগিয়ে যাবে না। তো এই দিনটাতে সমস্ত নারী যাতে সম্মান পায়, তাদের যথাযথ মর্যাদা নিয়ে তারা বাঁচতে পারে, সেই দিকে আমাদের সবারই লক্ষ্য রাখা উচিত। একটা দিন নয়, বছরের 365টা দিনই যাতে নারীরা যথাযথ মর্যাদা পায় এবং যাতে যথাযোগ্য সম্মান পায়, তার দিকে আমাদের সবারই লক্ষ্য রাখা উচিত। আমার শুধু একটাই মনে হচ্ছে, বলো 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 সবে, শত বিনা বেনু রবে, ভারত আবার জগত সভায় শ্রেষ্ঠ আসন লবে। এটা অবশ্যই এটা আমাদের মানতেই হবে যে এটা পুরুষতান্ত্রিক সমাজ। সেই সমাজে আমাদের মতো নারীরা পড়াশোনা করে নিজেরা এগিয়ে চলেছি। কেউ কেউ ডক্টর, কেউ ইঞ্জিনিয়ার, কেউ লয়ার, এবং বিভিন্ন ক্ষেত্রে, এবং এখন রাজনৈতিক ক্ষেত্রেও আমাদের মহিলাদের সংখ্যা অনেক বেশি। তারাও কোনো কিছুতেই পিছিয়ে নেই। তো আজকে হচ্ছে সেই দিন যে সারা বছরের মধ্যে কোনো একটা দিনকে আমাদের বেছে নেওয়া হয়েছে যে তাদেরকে সম্মান জানানোর জন্য। তো সেই দিনটা তো অবশ্যই আমার কাছে খুবই মূল্যবান, কারণ আমিও তো একজন নারী। পৃথিবীর যে প্রান্তে যে মহিলা যে পোস্টেই থাকুন, তিনি ঘরেতেই থাকুন বা কোনো বড় পদে থাকুন, লড়াই সবাইকে করতে হয়। এবং সেই লড়াইয়ের শেষে জিতে যাওয়া, এই জিতে যাওয়াটাই নারী দিবসের প্রাসঙ্গিকতা। এবং মনে আমরা চাই যে নারী দিবস শুধু একদিনের ভেবে না, প্রত্যেকটা দিন যেন নারী দিবস হয়ে ওঠে, এবং অবশ্যই পুরুষকে পাশে চাই। নারী দিবস তো সেই 1975 সাল থেকে পালিত হচ্ছে পৃথিবীর বিভিন্ন দেশে, এমনকি এটা কোণে কোণে ছড়িয়েও গেছে। কিন্তু নারী কি সত্যি সুরক্ষিত? এইটা নিয়ে সন্দেহ কিন্তু শুধু আমার নয়, সকলের মনেই থেকে গেছে। তাই সম্মানিত আমরা হচ্ছি, কিন্তু ভেতরের শঙ্কাটা আমাদের যাচ্ছে না। কেননা এই যে ক্ষণে ক্ষণে শঙ্কিত হওয়া, আমরা যে আমাদের স্বাধীনতা, স্বাধীনভাবে চলাফেরার, সেটা কিন্তু এই 2025 সালে এসেও আমাদের ভয়টা যায়নি। সেই রোগটাকে দূর করার জন্য কোন ডাক্তারের কাছে আমরা যাব? আমরা দিশেহারা। আমরাই নারী, আমরাই পারি, আমরাই গড়ি, আমরাই লড়াই করি।
তাই বলি প্রত্যেকটা নারী দিবসে প্রত্যেকটা নারীকে শুধু যে তার বাড়ির মধ্যে মাথায় আঁচলে ঘোমটা দিয়ে থাকতে হবে তা না, প্রত্যেকটা নারী তাদের সম্মানের লড়াই যেমন করছে, তাদের এই সম্মান নিয়ে প্রত্যেকটা ক্ষেত্রে যেমন তারা আজকে আন্দোলনের মধ্যে দিয়ে তাদের নিজেদের অধিকার লড়াই ছিনিয়ে নিচ্ছে, সেরকম প্রত্যেকটা নারী আগামী দিনগুলোতেও তাদের জীবনে অঙ্গীকারবদ্ধ হয়ে গিয়েছে। অনেকেই প্রশ্ন করে যে নারীদের জন্য বিশেষ একটা দিনের কি আবশ্যক। হয়তো সত্যিই আবশ্যক নেই যদি আমরা নারীদের যথাযথভাবে সম্মান দিতে পারি, কিন্তু সত্যি কোথাও কি নেই, কোথাও তো একটুখানি আছেই। আমরা দেবী দুর্গার পুজো করি 4টে দিন ধরে, তো একটা দিন মেয়েদের জন্য নির্দিষ্ট থাকুক, তাতে ভালো লাগা বই মন্দ লাগা লাগে না। আর আমাদের সমাজের বিভিন্ন ক্ষেত্রে নারীরা ছড়িয়ে পড়েছে। কৃষকের সাথে সহযোগিতাতে নারীরা তো বহু যুগ থেকেই সমানভাবে পুরুষের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে। তেমনি আজকের দিনে আমরা দেখি একজন পুলিশ কর্মী, তিনি তার শিশু কন্যাকে কোলের মধ্যে নিয়ে দিল্লির মতো জায়গায় তিনি তার ডিউটি করছেন। তো নারীরা কিন্তু কর্মজগতে এবং ব্যক্তিগত জীবনে, সাংসারিক জীবনে সমানভাবে দক্ষ, সমানভাবে নিজেদের দক্ষতা প্রমাণ করে। আমার মনে হয় আন্তর্জাতিক নারী দিবসের এটাই সবথেকে বড় সাফল্য। নারী হিসাবে আমরা নিজেদের একটা পরিচিতি তৈরি করি, পায়ের তলায় একটু মাটি নির্মাণ করি। আমার মনে হয় যে নারী দিবস শুধুমাত্রই একটা দিন পালিত হওয়ার মতন দিবস নয়। আমার মনে হয় নারী দিবস প্রত্যেকটা দিন পালন করা উচিত। আজকে আমাদের মানে মেয়েদের প্রত্যেকটা দিন এই যে সুরক্ষার এত অভাব বা নারীদের সম্মান নিয়ে টানাটানি, আমার মনে হয় এইটা প্রত্যেকটা পুরুষ এবং অবশ্যই নারীদেরও সচেতন হওয়া উচিত, যাতে আমরা আগামীকালে বা আমাদের পরবর্তী প্রজন্ম আগামীকালে সুস্থভাবে বাঁচতে পারে। তো আমার এটাই মনে হয় যে নারীদের সুরক্ষা আরও বৃদ্ধি করা উচিত, নারীদের সুরক্ষাটাই হচ্ছে আসল।